যাত্রাবাড়ী থানায় দায়ের করা রফিকুল ইসলাম হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে আবারও 5 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। এদিকে তেজগাঁও থানার হত্যা মামলায় গ্রেফতার সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, ডাক্তার দীপু মনি, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন, সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রূপার জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত। সকালে তাদের আদালতে হাজির করা হয়। বিজ্ঞ আদালত তার বক্তব্য শুনে এবং আসামি পক্ষেও তাদের আইনজীবীরা এখানে উপস্থিত ছিলেন, তারাও এই সন্নিবেশ হওয়ার পরে তাদের জামিন শুনে তাদের বক্তব্য রাখেন। বিজ্ঞ আদালত তাদের সন্নিবেশ করে জামিন প্রার্থনা নামঞ্জুর করেন। আদালতকে এবং আইনের যে যন্ত্রকে ব্যবহার করে এই আসামিদেরকে রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য সম্পৃক্ত করা হয়েছে। আমরা দীপুমণির ব্যাপারে বলেছি যে উনি একজন মহিলা। মহামান্য হাইকোর্টের অ্যাপিলেট ডিভিশনে স্পষ্ট অর্ডার রয়েছে যে যদি একজন মহিলা হয়, যদি বয়স্ক হয়, যদি একজন শিশু হয়, তাহলে তাদেরকে জামিন দেওয়া যাবে। এই মুহূর্তে ঢাকা সিএমএম কোর্টে আছেন আমাদের সহকর্মী ইয়াসিন রানা। সেখানকার খবর জানতে এখন আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রানা, আদালত প্রাঙ্গণের আর কি খবর আছে আপনার কাছে, বিস্তারিত আমাদের জানান। এখন পর্যন্ত সাবেক কয়েকজন মন্ত্রী, পুলিশের সাবেক আইজিপি, সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলকে আদালতে তোলা হয়েছে। এর মধ্যে সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে 5 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। যাত্রাবাড়ী থানার রফিকুল ইসলাম হত্যা মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়। এর আগে যাত্রাবাড়ী থানার আরেকটি মামলায়, ইমাম হাসান হত্যা মামলায় তাকে 3 দিনের রিমান্ড দেওয়া হয়েছিল, তবে হাইকোর্টে সেটি স্থগিত করা হয়েছে। এছাড়া তেজগাঁও থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে, যেটিতে গ্রেফতার হিসেবে দেখানো হয়েছে সাবেক পররাষ্ট্র শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি, জাসদের সাবেক সভাপতি হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন এবং সাংবাদিক ফারজানা রূপা ও শাকিল আহমেদকে। একটি বিষয় আপনাদের জানিয়ে রাখছি যে এখন পর্যন্ত কোর্টে যে কতগুলো মামলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নামে 163টি মামলা হয়েছে, তার ছোট বোন শেখ রেহানার নামে 10টি মামলা হয়েছে, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাইমা ওয়াজেদ মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের নামে 2টি মামলা হয়েছে, শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির নামে 2টি এবং তার মেয়ে টিউলুস সিদ্দিকির নামে 2টি মামলা হয়েছে। এছাড়া চৌধুরী আব্দুল্লাল মামুন, পুলিশের সাবেক আইজিপি, উনাকে মোট 63টি মামলায় এখন পর্যন্ত গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনিকে 7টি মামলায়, রাশেদ খান মেননকে 7টি মামলায়, হাসানুল হক ইনুকে 7টি মামলায়, জুনায়েদ আহমেদ পলককে 7টি মামলায়, সাংবাদিক ফারজানা রূপা ও শাকিল আহমেদকে 4টি মামলায়, নুরুল ইসলাম সুজনকে 2টি মামলায় এবং সহকারী অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদি হাসানকে 1টি মামলায় এখন পর্যন্ত গ্রেফতার দেখানো হয়েছে। আপনি জানেন যে সাবেক রেলমন্ত্রী, উনাকে গত 16 সেপ্টেম্বর রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালিস্ট হসপিটাল থেকে গ্রেফতার করা হয় এবং সহকারী অ্যাটর্নি জেনারেল মেহেদি হাসানকে 10 সেপ্টেম্বর ঝিনাইদহ থেকে অ্যারেস্ট করা হয়েছিল। এখন পর্যন্ত এই সরকার, আওয়ামী লীগ সরকারের সাবেক এই হেভিওয়েট মন্ত্রীদেরকে নেওয়া হয়েছে। তো পরবর্তীতে অন্য যাদেরকে আনা হবে সেই বিষয়ে আমরা তথ্য দিতে পারবো। মৌমিন, এই ছিল এখনকার মতো শেষ সংবাদ।